আজকে কালকে বেচছি 200 টাকা, আজকে বেচছি 160 টাকা। আমরা এখন রয়েছি ঢাকা আমিন বাজার একটি কাঁচা বাজারে। তো রমজানে এদিকে আছে ভাই লাল শাক। এখন লাল শাকের মূল্য কত করে প্রতি আটি? প্রতি আটি আপনার বেচতেছি 20 টাকা 15 টাকা। আর এখানে রয়েছে পাতাকপি। পাতাকপি কত করে চলে? পাতাকপি বেচতেছি আপনার 30 টাকা পিস। 30 টাকা পিস। আর কালি পেঁয়াজে গেলে আপনি 15 টাকা আটি। ভাই সিমের বাজার মূল্য প্রতি কেজি কত? এখন বর্তমানে আমরা বেচছি বিচি ছাড়া যেটা এটা 40 টাকা, আর যেটি বিচি দানা হলো এটা বেচতেছি 50 টাকা। 50 টাকা। তো করলা এখানে যেটা মানুষের শরীরের জন্য খুবই কার্যকারী, এটার কেজি কত? করলা আজকে কালকে বেচছি 200 টাকা, আজকে বেচতেছি 160 টাকা। 160। বেগুনের প্রতি কেজি কত? রমজানের আগে কত ছিল? রমজান মাস অপেক্ষা করে কত হয়েছে? রমজানের আগে ছিল আপনার 50-60, এখনো রমজান তার জন্য একটু বেগুনের চাহিদা একটু বেশি, এখন আজকে বেচতেছি 80 টাকা। 80 টাকা। আর শসা বা খিরে প্রতি কেজি রমজানের আগে কত ছিল আর এখন রমজান মাসে কত হয়েছে? রমজানের আগে ছিল আপনার এই 50-60, এখন একটু দাম বাড়ছে 100 টাকা 90 টাকা, আজকে বেচতেছি 80 টাকা। তার মানে প্রত্যেকটা সবজির মূল্য রমজান মাসে বেড়ে গেছে। হ্যাঁ, মোটামুটি শসা, লেবু, তারপর আপনার মরিচ, আর আমরা যেটাকে বলি গরিবের আপেল, ঠিক আছে? টমেটো হচ্ছে গরিবের আপেল। তো গরিবের আপেলের দাম কত বর্তমান বাজার? এখন বর্তমানে আজকে চলতেছে 50 থেকে 60 টাকা। 50 থেকে 60 টাকা। এর আগে কত ছিল কেজি? এর আগে 40 ছিল। 40 ছিল। আর কাঁচা মরিচের দাম? কাঁচামরিচ আগে ছিল 120 টাকা, এখন বর্তমানে 160 টাকা চলতেছে। 160 টাকা। জি। তার মানে প্রত্যেকটা প্রোডাক্টেরই দাম রোজা উপলক্ষে দাম বৃদ্ধি পাইছে, তাই তো? হ্যাঁ, কিছুটা আবার নিয়ন্ত্রণের ভিতরে। তবে রমজান মাস হচ্ছে একটা সিয়াম সাধনার মাস। সবাই চায় যে রমজান মাসে একটু পণ্যদ্রব্যের দামগুলো একটু কমুক, কিন্তু সবাই চায় না কমে, বরং আরো দাম বাড়ানো হচ্ছে। এটার কারণটা কি? এটা একটু আপনার আমদানি কম, রপ্তানি বেশি, তার জন্য একটু এটার দাম একটু বেড়ে যায়। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।